नहीं बोलना है। अच्छा ठीक है। So our kids have today dressed up as doctors and nurse and come today here to celebrate Doctors Day. Thank you parents for joining us today. সকাল সকাল চলে এসেছিলাম একটা লিটল চ্যাম্প একটা স্কুলে, একটা প্রি নার্সারি স্কুলে সকাল সকাল চলে এসেছিলাম, যেখানে চলছে ডক্টরস ডে সেলিব্রেশন। যদিও আপনারা জানেন ডক্টরস ডে 1 জুলাই হয়, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন অনুযায়ী, কিন্তু সেই সময় ওনারা পালন করতে পারেননি বলে লিটল চ্যাম্প প্রি স্কুল আজকে ডক্টরস ডে সেলিব্রেট করছেন এবং এখানে স্টুডেন্টদের নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সেলিব্রেট করছে। আর আমরাও একটু যাবো, দেখবো কোন জায়গায়। আগে আপনাদের লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে 3/21 নিবেদিতা প্লেস, বেনাসিটি, দুর্গাপুর 13। 3/21 নিবেদিতা প্লেস, বেনাসিটি, দুর্গাপুর 13। এই দিক থেকে গেলেই 3 নম্বর স্ট্রিটটা শুরু হচ্ছে। আর এখানেই অনুকূল ঠাকুরের যে আশ্রমটা আছে সেটা রয়েছে। অনুকূল ঠাকুরের আশ্রমটা জাস্ট পেরিয়ে এসেই 3 নম্বর স্ট্রিট, এই দিকে ভেতরে ঢুকে নিচে নেমে আসতে হবে, যেখানে হচ্ছে এই লিটল চ্যাম্প স্কুলটা। এবং ছোটো ছোটো বাচ্চারা সব বাচ্চাদের প্রি স্কুল খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রোগ্রাম চলছে। তো আজকে দুজন ফেমাস ডক্টর আসছেন, ডক্টর সৌভিক সরকার এবং ডক্টর অনির্বাণ দাস, ডেন্টিস্ট, ওনারা আসছেন। তো আমরা একটু জাস্ট ভেতরে নেব, ডক্টররাও এসে গেছেন, আমরা জাস্ট কভারেজ করবো। প্রচুর স্টুডেন্টসরা এসছে সব। তো আমরা প্রোগ্রামের দিকে এগোচ্ছি, সব ছোটগুলো রয়েছে। Hello, good morning everybody. I am Dr. Anirban Das. Today I came for Doctor's Day, but today is not a Doctor's Day. I want to tell to every teachers and parents and students that you have to maintain your oral health properly. Daily you have brush twice daily, and every student should know about their diet. They should not take carbohydrate. They should take fiber fruits like apples daily. And they should avoid chocolate, fast foods. Dr. Anirban Das, famous dentist, উনি এসেছেন আজ। Thank you so much, sir. একটা ডক্টর। Now I will request Dr. Chakraborty, our homeopathic doctor, to say some words. তাদেরকে নিয়ে আমরা সঙ্গে রয়েছি। নমস্কার। সুন্দর লাগছে রে, কি সুন্দর লাগছে রে, কি সুন্দর লাগছে, কি সুন্দর। দেখে একটু ক্যামেরা দেখে। আর গার্জেন গ্রামের সবাইকে হ্যাঁ মামার কাছে যাবো তো, সশংস ভালোবাসা এবং সম্মান জানাচ্ছি। আজকে ডক্টরস ডে পালিত হচ্ছে এই শিশু স্কুলে। এটা হচ্ছে জুলাই, এই ডক্টর ডেটা হচ্ছে ওইটা সাউন্ড, ওইটা ঠিক আছে, এইটা সাউন্ড। 1 জুলাই হচ্ছে বিশেষত্ব ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। আমরা বিধানচন্দ্র রায়ের জীবনীতে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি যে শিক্ষা বা চিকিৎসা জগৎ
বা প্রশাসনিক কিভাবে মজবুত রেখে দেশকে অগ্রগতি করে নিয়ে যাওয়া যায়। তিনি একাধারে যেমন ডক্টর ছিলেন এবং একাধারে প্রশাসনিক প্রধানও ছিলেন। যেমন ওয়েস্ট বেঙ্গল আমাদের 1948 সাল থেকে 1848 সাল থেকে 1948 থেকে 1962 সাল পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন এবং ওনার কর্মজীবন হিসেবে আমরা অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা আজ সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই তার কর্মজীবনকে আমরা। আর এছাড়াও এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ডক্টরস ডে। এছাড়াও আরেকটা ডক্টর ডে আছে, সেটা হচ্ছে 1933 সালের থেকে শুরু হয়েছে এবং সেটা হচ্ছে 30 মার্চ। সেটা ইন্টারন্যাশনাল ডক্টর। এটারও উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্য হচ্ছে এটা কিভাবে ডাক্তারদের বা ডাক্তাররা প্র্যাকটিস করবে বা ডাক্তারের প্রফেশনালে কিভাবে উন্নতি করা যায়, এইসব ব্যাপারে এই সংস্থাটা দেখে থাকে। যাই হোক, আজকের এই প্রোগ্রামটা শুভ হোক, আমি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এই নাচটা দেখতে হবে। Thank you so much, sir. আমরা প্রোগ্রামটাই দেখে যাচ্ছি। কি সুন্দর সেজেছে, কি সুন্দর। So now I will request our principal madam to honor our chief guest with the flower bouquets. Please, ma'am. Please, Dr. Amit Chakraborty sir, come here. Our principal madam is honoring Dr. Amit Chakraborty sir. Now I will request Dr. Anirban Das sir to Now I will request Sunil Chakraborty sir to come over. Now I will request Dr. Shantanu Roy. Now I will request Lakhan sir to come over. দেখি এটা ইঞ্জেকশনটা দেখি। হাতে কিন্তু ইঞ্জেকশন রয়েছে, দেখতে পাচ্ছি ডাক্তারের হাতে। Now we have our little chams over here. They have been dressed up so well, like a cute doctors and nurses, we can see. So now we will ask them what are they have been dressed up. Okay, okay. এই ডাক্তার কাছ থেকে আর একটা মাইক নিন, অন্য মাইকটা যেটা আছে সেটা দিন। Hello, hello. ঠিক আছে। Well, I'm a doctor. I'm a doctor. Hey, I'm a doctor. I'm a doctor.
Doctor. Okay. Who are you? I am a doctor. Very good. I treat patients. When you are sick, please come to me. I will give you medicines. I will cure you. Well, thank you. Bye, everybody. আরেকজন ডক্টর এসে গেছে দেখতে পাচ্ছি। Who are you? Well, I am a doctor. I treat patients. I treat patients. I cure them. When you are sick, come to me. I will give you mommy. I will give you mommy. What is your name? What are you today? Huh? I am a nurse. I care for patients. I care for patients. I assist doctors. If you are sick, we are with you. Goodbye. Thank you. Orna. What is your name? What have you dressed today as? Doctor. I am a doctor. Okay. So what do? You treat patients? I cure patients. I give medicines. Bye. Thank you. अच्छा ওইখানে দাঁড়িয়ে বলে I am a বলে দাও আমি ডক্টর আচ্ছা মা বলবে মা বলাবে আচ্ছা মম্মি চলে কে তুমি বলো ডক্টর बोलो डॉक्टर हाय नो बोलो डॉक्टर अच्छा तुम्हारा नाम की দুশো ডক্টর নাকি our naughtiest doctor Dr. Shransh দুশো ডক্টর okay nurse Satrika will stay with mama गोद में उठा लो now I am a my name is my name ना बोलबो ना আমি বলবো কেন অসমাদের নাম okay so there is one doctor come here मैम आइए अच्छा उसको मामा के पास चलो आ जाओ ये लो बोलो my name is उधर देखो विहांश दुबे I am a doctor doctor I treat patients if you are sick if you are
sick? Please come to me. I will cure you. I give medicine. Okay, bye. Thank you. So, already all the patients and doctors and nurses have given their introduction. Oh, क्यों क्या राजविका? हाँ? अरे इतना लो. विवान, डॉक्टर विवान. डॉक्टर्स डे सेलिब्रेशन चलছে আমি डॉक्टर्स डे Dr. Vivan, come here. Sorry. Come here. Very good. So this is our senior most doctor. What is your name? Vivan. My name is. My name is Vivan. I am a. Doctor. I am a. Doctor. I treat. I treat patients. If you are sick, please come to me. I will give you medicine. Bye. Bye. So this was our senior most doctor, Dr. Vivan. Okay. One patient is arrived. क्या हो रहा है तुमको? What problem are you facing? पेट में दर्द है? अच्छा. Sleep. এটা কি নটি ডাক্তার? নটি ডাক্তার দেখি নটি ডাক্তার मेडिसिन जाके कि इंजेक्शन नहीं डॉक्टर बिहान प्लीज देखो तो क्या हुआ है प्लीज सी पेट में दर्द है दर्द है Don't worry. I will give you medicine. Okay, Mohan. Nurse Mohan. Give a medicine to doctor. Hey. अच्छा उसके medicine निकाल दो. Give it to doctor. Doctor Bihan, take it. Bihan. Okay, Bihan, give it to the patient. Give it to his hand. Give it in her hand. So Dr. Bihan has given you a medicine. Please take it twice daily and get cured, okay? Bye. সমস্ত গার্জেন্সরা এসছে দেখতে পাচ্ছি ক্যাম্পের আর ছোট ছোটকে নিয়ে চলছে আজকে ডক্টরস ডে সেলিব্রেশন সব সুন্দর সেজেছে যে এসছে ডক্টর তাদেরকে আমরা সবাইকে দেখতে পাচ্ছি ছোট সব ডাক্তার আর নার্স ডক্টরস ডে যদিও বা আজকে ডক্টরস ডে নয় তবু কিন্তু ডক্টরস ডে সেলিব্রেশন আজকে হচ্ছে ডক্টরস ডে সেলিব্রেশন একটু পিছিয়ে ওনারা করছেন এবং এখানে একটা হেলথ ক্যাম্প হবে ওটা অনির্বাণ এসছেন ফেমাস ডেন্টিস্ট এবং সৌভিক সরকার আসবেন চাইল্ড স্পেশালিস্ট সব খুব সুন্দর লাগছে দেখুন সব একের পর এক সব সুন্দর সেজে গুজে এসছে সবাইকে আমরা নিয়ে मम्मी है डॉक्टर की मम्मी है डॉक्टर साहब का मम्मी यहीं पर है डोंट वरी
সবাইকে দেখা যাচ্ছে ডক্টর একদম শ্রেয়াস, ডক্টর শ্রেয়াস, আরে তাড়াতাড়ি পালাচ্ছি ডক্টর শ্রেয়াস, আমার খুব পেটে ব্যথা, আমাকে একটা ইনজেকশন দিয়ে দাও তো। গিভ মি অ্যান ইনজেকশন। Give the injection. দিয়ে দাও। कॉटन इसके अंदर कॉटन है। यही तो इंजेक्शन Give me injection. लगी दो লাগছে ডক্টর ঠিক হয়ে যাবো তো আমি? হ্যাঁ তাড়াতাড়ি ওকে, থ্যাংক ইউ ডক্টর। ओपन योर माउथ ও আচ্ছা, চেক করো মুখে ভেতরে করে দাও হ্যাঁ এইটা ক্যামেরা নয়, এটা মুখে দেখার জন্য। এটা মুখে দেখো, মুখে দেখো আবার আয় ভিতরে কি আছে দেখ, দেখো তো কি আছে, সেটা কি ফেসে গেছে, মুখ খুলে দেখ, ওইদিকে পড়ে যাও এটা তুই আয় কালকে হচ্ছে তো দশটা সব জল আসবে, জল বেরোবে দেখ, জল বেরোবে, বাবলস বেরোবে দেখ, বাবলস বেরোবে দেখ, নিজের মুখে দেখ মুখে দেখ, বাবলস বাবু ম্যাম, हाँ देख लो मेरा चेक कर दो, हाँ मैम को देख चेक कर दो बाबू देखता है ना हाँ देखो तो देखो मैम यहाँ चेक करो, वेरी गुड, ऐसे पकड़ो, वेरी गुड, यहाँ पर क्या हुआ है बहुत दर्द हो रहा है पेट में। ओके दवाई दूंगी ठीक हो जाओगे बोलो दवाई दूंगी, अच्छा फिर दे दो मेरे को दवाई, कहाँ है दवाई? ये लो मैम को दवाई दे दवाई दे दो। थैंक यू डॉक्टर, वेलकम, बाय। Okay, so we are done with our short event. Now we will take each of you to doctor for checkup. Okay, please take your seats. ये किसका है हाँ आपको मैम ছোট্ট একটা অ্যাক্টিভিটি হলো আর কি ডক্টর ডে, राजविका का है ना সেটা इधर पे जाओ बैठ लो और हाँ मैम बैठा मैम कोठा आप फोटो ले लिए ना हाँ आप फोटो ले लिए आके ले बाबू देखो तो बाबू अंकल को देखो एक बार अंकल को देखो अंकल सबको पिक ले रहे देखो আমাদের একটা অ্যাক্টিভিটি শেষ হলো, আমরা একটু রুমসগুলো দেখি আসি, আমরা একটু এবারে যাই রুমসগুলো ভেতরে দেখাবো, বাইরে তো ক্যাম্পেল যেখানে স্টুডেন্টসরা থাকে পড়াশোনা করে সেই ক্লাসরুমগুলো Now I will request our great professor Sunil Chakraborty sir to say some words. সেই রুমসগুলো দেখাবো, ভেতরে যাই রুমসগুলো। Respected principal ma'am and respected teachers, respected little doctors, nurses and the guardians, and the respected cousins present here. Good morning to all of you. Today is a Doctor's Day and we will celebrate today. ওগুলো শেয়ার করেছিস একটু ধর, আমি আমার থেকে শেয়ার করেছি ভেতরে। How to treat the patients, how to give injections, how to make us happy and free from diseases. So we have got so many things from our doctors.
and the little child and the teachers. আমরা একটা রুমগুলোতে আসছি ভেতরে যেখানে বাচ্চাদের ক্লাসেস হয়, সেই রুমসগুলো দেখাবো। এই রুমটা ভালো করে উইং চ্যাম্পের ক্লাস রুমসগুলো যেখানে ক্লাস হয় আর কি, টেবিলটা দেখাও। এটা একটা ক্লাসরুম যেগুলোতে নিউমারালসগুলো। সেই স্বাস্থ্য সচেতনতা আমাদের ডাক্তাররা যারা হচ্ছে মহান কাজ করছেন আমাদের জন্য, প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছে। আমরা ভেতর রুমে আসছি এবারে। এই রুমটা একটু দেখি নাও। এই রুমটা এটা একটা ক্লাসরুম আর কি, PTM গ্রেড 2 1 দেখি নাও। এটা একটা ক্লাসরুম, এই দিকটা আসো। আমাদের সমাজে এখানে ক্লাসটা হয়। অবশ্যই জানাতে পারি লিটল চ্যাম্প খুব অল্পদিনের মধ্যেই গড়ে উঠেছে, কিন্তু আমরা প্রতিবেশী এবং আমার মানুষজন তারা দেখেছি যে কি যত্ন এবং কি দায়িত্ব, both care and responsibility. They are growing the children. Remember, they are caring and they are growing the children with the utmost care and responsibility. এটা তারা করে যাচ্ছেন। এই জন্য অবশ্যই তাদের আমরা ধন্যবাদ জানাবো এই ডক্টরসগুলোকে। আমাদের ডক্টরসদের সাথে যেমন আমরা সম্মান জানালাম, তেমনি পাশাপাশি আমরা অভিভাবকদের বলবো এই ডক্টরসদের যে ইম্পর্টেন্স আছে, ডক্টরসকে কেন সেলিব্রেট করা হয়, এটা কিন্তু তারা একটু নিজেরাই প্রতিমত রাখে। ডক্টরসকে প্রতিভাবে মানে এমন নয় যে শুধু ডক্টরকে সম্মান জানানো, পাশাপাশি এই ডক্টরসদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ডাক্তার বলতে যা হবে না সেই এটা কিন্তু আমাদের তো সুন্দর দেখতে পাচ্ছি। আর একটা রুম যেখানে মোটু পাতলু থেকে আরম্ভ করে সব রয়েছে আর কি। ঢোলকপুর দেখি, ঘুরে দেখাও দেখি পুরোটাই, রুমটা দেখাও পুরো এই দিকটা। তো বাচ্চাদের অ্যাক্টিভিটি রুম। তো প্রি নার্সারি স্কুল প্লে এটা খুবই ইম্পর্টেন্ট থিং হচ্ছে বাচ্চাদের অ্যাট্রাক্ট করা, প্রথমে বাচ্চাদের যেটা বেসিক এডুকেশন দেওয়া, সেটা এখানে দেখছি খুব সুন্দর করে ওয়ালসগুলো সাজানো হয়েছে, ডেকোরেট করা হয়েছে বাচ্চাদের জন্যে। হ্যাঁ কি ওইটা নয়, তো আমরা চলে আসছি আবার এখানে নেক্সট রুমে যাব, রুমগুলো সব দেখাবো। এই রুমটা লক করে রাখতে বলা হয়েছিল, এই রুমটা হয়ে গেছে আমাদের। নেক্সট আমরা, এটা বোধহয় অফিস নাকি, এটা অফিসটা লিটল চ্যাম্পের অফিস এটা। তো সুন্দর রয়েছে এই একটা রুম, এখানে অফিস রয়েছে দেখতে পাচ্ছি। এবারে বাইরেটাতে এসো। হ্যাঁ, টয়লেট ফ্যাসিলিটিস তো আছেই বাচ্চাদের জন্য, যেটা খুবই জরুরি। ওটা প্লে রুম, প্লে অ্যাক্টিভিটি রুম, বিভিন্ন রকম খেলার অ্যাক্টিভিটি প্লে রুম বাচ্চাদের জন্যে। বিভিন্ন খেলার জিনিস, অ্যাক্টিভিটি রুম, প্লে রুম। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। তো আমরা আবার যাব বাইরে। এখানে চলছে আজকে মেডিকেল হেলথ ক্যাম্প।
কিডস যেতে, তো আমরা সেটাও দেখিয়ে নিচ্ছি আর কি। আর তার সঙ্গে আমরা কিছু রুমসটা দেখে নিলাম আপনাদের, আগে আমরা দেখে নিলাম। যেটা আমরা দেখাবো বলে এসেছি, একটু দেখি সামনেটা। আমরা যেমন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, আমাদেরকে ওরা দেখছে, এবার আমরা যাবো একদম রুমে। আমরা যদি ওদের সামনে সব বাচ্চারা রয়েছেন, ডক্টর সৌভিক সরকার রয়েছেন, দেখে একটু আমরা যদি ওদের সামনে ফোন কম দেখি বা যেটুকু কাজের দরকারের মতন ফোন দেখলাম, তাহলে কিন্তু বাচ্চারা সেটা মেনে চলবে। ফার্স্ট এটা আমার অ্যাডভাইস ছিল। সেকেন্ড হচ্ছে, আমরা আজকাল প্রচুর বাচ্চাদের অটিজম বা এটাকে বন্ধ করুন, এমনি বলুন। ওটাকে সুইচ বেটার, ওটা বন্ধ করা যাক। হ্যাঁ, এমনি খালি গলায় বলুন। আচ্ছা, তো ওটাই বেটার। ফোনে আমরা অটিজমের প্রচুর বাচ্চা পাচ্ছি আজকাল। বাচ্চারা অন্যদের সঙ্গে খেলছে না, নিজেদের মতন খেলছে। বাবা মা ডাকলে অর্ধেক সময় কথা শুনছে, অর্ধেক সময় হয়তো সাড়াই দিচ্ছে না। অটিজমের প্রথম লক্ষণ কিন্তু সেগুলো। আজকাল আমরা যদি এগুলোকে খুব আর্লি ডিটেক্ট না করি, অটিজম বা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার কিন্তু আজকাল একটা খুব বড় সামাজিক একটা সমস্যা। সেটা মা বাবাকে আর্লি ধরতে হবে। যখন যে ডাক্তারবাবুর কাছে আপনারা দেখান, এই সমস্ত লক্ষণ, যেমন ধরুন নিজে রিপিটেটিভ একটা খেলায় খেলে যাওয়া, বা ধরুন বাচ্চা কার্টুন দেখছে, তো একটা কার্টুনের একটা এপিসোডই বারবার দেখে যাচ্ছে। খেলনা, আপনি দুরকম খেলনা দিলে একটার বেশি ও খেলার কোনো কিছু নিয়ে খেলছে না, নতুন কোনো জিনিস শিখছে না, বাচ্চা অন্য বাচ্চার সঙ্গে মিশতে পারছে না, আই কন্ট্যাক্ট করছে না। এগুলো কিন্তু আর্লি লক্ষণ যে বাচ্চাটার হয়তো কিছু সমস্যা হতে পারে। সেগুলো আপনারা কিন্তু প্রথমেই পিক করবেন। যদি এটা না ধরতে পারেন, প্রচণ্ড সমস্যায় পড়া যাচ্ছে। কেননা এই অটিজম একবার যদি ডেভেলপ করে, তার থেরাপি দিয়েও কিন্তু এগুলো প্রচুর সময় লেগে যাচ্ছে বাচ্চাটাকে নর্মাল লাইফে ফিরিয়ে আনার জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, অটিজম পিক করার। আপনারা এটা খুব তাড়াতাড়িভাবে এই কয়েকটা জিনিসের অ্যাটলিস্ট খেয়াল রাখবেন। এটা ছাড়াও হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এরই একটা অন্য দিক। সেক্ষেত্রে বাচ্চা অসম্ভব চঞ্চল। মা বাবারা বলে, ও স্যার এমনিতেই খুব চঞ্চল, কথা শোনে না, সারাক্ষণ দৌড়ে বেড়ায়, এই করে। এর মধ্যেও কিছু লক্ষণ আছে যেগুলো আপনাদের ধরতে হবে। তার মধ্যে এক হচ্ছে জিনিসপত্র ভেঙে দেওয়া, এক জায়গায় 5 মিনিটও বসতে পারছে না একটা বাচ্চা, কোনো খেলনাতে কনসেন্ট্রেট করতে পারছে না, সেটাও কিন্তু একটা হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের আর্লি লক্ষণ। সেটা আপনারা একটুখানি ঠিক করবেন। আচ্ছা, তাছাড়া অনেক জিনিসই থাকে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমার খুব বেশি বক্তব্য বলতে পারবো না। তো যাই হোক, যে জিনিসগুলো বললাম এগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট বাচ্চাদের এখন আজকাল খুব বাজে রকম ফুড হ্যাবিট হচ্ছে। সেটা হচ্ছে যে চিপস খাওয়ানো বা প্যাকেট জাতীয় খাবার আপনারা খাওয়াচ্ছেন। বাচ্চারা মানে এতটাই বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ফ্রুটি বলুন বা যে কোনো ওই কোল্ড ড্রিঙ্কস টাইপের খাবার, প্যাকেটের আপনার চিপস বলুন, কুরকুরে বলুন, কেক বলুন। টিফিনে কি যাচ্ছে না, বাচ্চা প্রত্যেক দিন হয়তো একটা করে কেক নিয়ে যাচ্ছে, বিস্কুট নিয়ে যাচ্ছে। এগুলো কেন হবে? বাড়িতে আপনারা একটু সময় দিন বাচ্চাদেরকে, যাতে নর্মাল বাড়ির খাবার বানিয়ে দেবেন। প্যাকেটের খাবার, ইভেন ম্যাগি পর্যন্ত, ম্যাগি বা যে কোনো আপনার ইনস্ট্যান্ট নুডলস বাচ্চাদেরকে না খাওয়ানোর চেষ্টা করবেন। ছোট থেকেই বাচ্চাদের যদি বাড়ির খাবার নিজেরা বসে একসঙ্গে খাবার চেষ্টা করেন, তাহলে তারা সেই টেস্টও পাবে। সেকেন্ড জিনিস হচ্ছে বাচ্চা নিজের মতন করে খেতেও শিখবে, নিজের হাতে ওদেরকে খেতে ছেড়ে দেবে। 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত বাচ্চাকে মা বাবারা খাইয়ে দিচ্ছে, ঠাকুমা খাইয়ে দিচ্ছে। এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর হেলদি ফুড হ্যাবিটসের মধ্যে জল প্রচুর পরিমাণে খাওয়ানো। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার শাকসবজি, সব রকমের বাড়িতে যা রান্না হবে সমস্ত শাকসবজি বাচ্চাদেরকে দেবেন। ডাল অবশ্যই খাওয়াবেন। কিছু সিডস,
সেগুলো ছোটো থেকে খাওয়ানোর অভ্যাস করবেন। ছোলা বাদাম ভিজিয়ে রেখে সকালবেলায় অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন বা 2 দিন খাওয়ানোর চেষ্টা করবেন। খুব বেশি স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন। তেলে ভাজা জিনিস, মিষ্টি, এগুলো ছোটোবেলা থেকে অভ্যাস করাবেন না। এগুলো হচ্ছে আপনার খাওয়ার ব্যাপারে কিছু অ্যাডভাইস। থার্ড হচ্ছে বাচ্চাদের পটির হ্যাবিটটা। পটির হ্যাবিট কিন্তু বাচ্চারা, অনেক বাচ্চাদের আমরা পাচ্ছি কনস্টিপেশন নিয়ে, সেটার জন্য দায়ী কিন্তু বাচ্চাদের প্রত্যেক দিন পায়খানা করানোর অভ্যাস না করানো। প্রত্যেক দিন একটা বাচ্চা মোটামুটি 1.5 বছরের পর থেকে একটা বাচ্চাকে পটি বক্সে বা যে কোনোভাবে ফিক্সড টাইমে, সেটা ফিক্সড টাইম মানে ঘড়ি ধরে ফিক্সড টাইম নয়, বাচ্চা ঘুম থেকে উঠলো তারপরে একবার, এবং যদি দেখা গেল তখন হলো না, দুপুরবেলায় ভাত খাওয়ার পর একবার বাচ্চাদের পটিতে বসানোর একটা অভ্যাস করাবেন। এটা যদি ছোটোর থেকে অভ্যাস হয়, 1-2 দিনের এক্সেপশন ছাড়া কিন্তু বাচ্চাদের পটির সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়াও যদি দেখা গেল যে এরকম হচ্ছে, বাচ্চা করছে না, তখন কিছু কিছু ডিজিজ থাকতে পারে যেগুলোকে ডাক্তারবাবুর সঙ্গে যেখানে দেখান তাদের কাছে পরামর্শ অবশ্যই নেবেন। আর জল খাওয়ানোর একদম কোনো কিন্তু জল খায় না, বাচ্চাকে শরবত দিতে হয়, বাচ্চা ডাবের জল খায়, বাচ্চা অন্য কোনো রকমের ফ্রুটি খায়, বা বাচ্চাকে আমরা একটা ORS দিই, সেগুলো দিতে পারেন, কিন্তু সেটা কখনোই শুধু জলের সাবস্টিটিউট হতে পারে না। সেজন্য জল খাওয়ানোটা বাচ্চাদেরকে অবশ্যই করবেন। টয়লেটের দিকে খেয়াল রাখবেন যেন বাচ্চা ভালো রকমভাবে অ্যাটলিস্ট দিনে 6 বারের মতন টয়লেট করে। আর বাচ্চার খাবারের মধ্যে ফাইবারযুক্ত খাবার যদি দেওয়া হয়, তাহলে বাচ্চার কিন্তু ফুড হ্যাবিটের ফাইবার থাকলে তার পটির সমস্যার থেকেও আমরা কিন্তু অনেকটা রেহাই পাই। এটা হচ্ছে আপনার খাবারের ব্যাপারে বললাম। তাছাড়া আরও কিছু অভ্যাস, যার মধ্যে হচ্ছে হাত ধুয়ে খাবার খাওয়া, নখ কেটে রাখা, বাচ্চাদের নখের মধ্যে যাতে কোনো ময়লা না থাকে, ভালোভাবে হাত ধুয়ে যে কোনো খাবার, আপনি একটা কোনো কিছু খাওয়াচ্ছেন, সেটা খাওয়ানোর সময় বাচ্চা যদি নিজে খাচ্ছে হাত ধুয়ে দেন, তাহলে সেই অভ্যাসটা ছোটো থেকেই গড়ে তুললে বাচ্চার পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে না। আজকাল আমরা পাই অনেক বাচ্চা যাদের পেটের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে যেগুলো নর্মাল গ্ল্যান্ড, কিন্তু হালকা হালকা ইনফেকশন, হাত না ধুয়ে খাওয়া, বা ধরুন বাইরের জিনিস, আপনি কথার কথা একটা চকলেট দিলেন বাচ্চাকে বা একটা চিপস দিলেন, তো দাঁতে করেই সেই প্যাকেটটা ছিঁড়ছে। সেগুলো করলে কি হচ্ছে, পেটের মধ্যে বাইরে যে নোংরা জিনিসটা থাকছে সেটা পেটে গিয়ে গ্ল্যান্ড খুলছে, বাচ্চা অল্প অল্প পেটে ব্যথা, হালকা সময়ের জন্য একটু পেটে ব্যথা বললো, বসে পড়লো, আবার কিছুক্ষণের মধ্যে খেলতে শুরু করলো। এইরকম সমস্যা আমরা বাচ্চাদের খুবই পাচ্ছি, যেটা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। তো সেইগুলোর দিকেও আপনারা একটু নজর দেবেন। আর আপাতত আর কিছু মনে পড়ছে না। আপনাদের সকলকে আমার খুব অভিবাদন। ভালোভাবে থাকুন, বাচ্চাদেরকে সুস্থ রাখুন, নিজেরা সুস্থ থাকুন। বর্ষাকালে জল ভালো করে ফুটিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন, বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন। বাচ্চা শুধু নয়, বড়রাও ভালো একটা হেলদি হ্যাবিট তৈরি করে তুলুন। সবাইকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। Thank you so much, sir. Please have a seat. Now I will request Dr. Shantanu Roy, sir, to say some words. শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই ছোট্ট লিটিল চ্যাম্প সমস্ত সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, আমার আগের যিনি বলে গেলেন ডাক্তারবাবু, তিনি সবসময় এই কথাগুলোই বলছেন যে হাইজিনটা আগে দরকার। বাচ্চা থেকে বাড়ির প্রত্যেকেরই হাইজিন দরকার। হাইজিনটার কারণ হচ্ছে, আপনি যদি হাতটা যদি না পরিষ্কার করেন, প্রতিদিন প্রতিনিয়ত ঠিক টাইমে যদি খাবার ব্যবস্থা না করেন, এবং ফাইবার ফুডটা আপনারা যত তাড়াতাড়ি বন্ধ করতে পারবেন আমার মনে হয় সব থেকে ভালো হবে। ফাইবার ফুড খাওয়ানো একবারে উচিত নয়। আর এই এখন চলছে সিজনাল, এই সিজনটার উপর ডিপেন্ড করে দেখবেন বাচ্চারা অনেকটা অসুস্থ হয়। এই অসুস্থ হওয়ার কারণ হচ্ছে, বাচ্চাদেরকে খুব বেশি চান করাবেন না, মাথায় জলটা কম দেবেন, তাহলে অন্তত এই ঠান্ডা লাগা সর্দি লাগা ধাপটা চলে যাবে। প্রতি মাসে দেখবেন একটা চেঞ্জ অফ ওয়েদার হয়, যে ঋতুটার উপর আমরা কিন্তু বাচ্চাটাকে অ্যাবজর্ব করতে পারবো। এই জিনিসগুলোকে আপনার দিকে পেরেন্টস দিকে বলবো, তারা যেন সচেতন হন। আর রাত্রেবেলায় বেশিক্ষণ জাগাবেন না। আর বাচ্চাদেরকে কোনোদিন ইশারায় কথা বুঝাবেন না। ও ইশারা করলো, আমি ওই ইশারাতে কথা বললাম। এই অটিজমের প্রথম হচ্ছে
যে ইশারায় কথা বলা, এই ইশারায় কথা আপনারা শুনবেন না, বুঝবেন না। ইশারায় যখনই হবে অডিজমের দিকেও চলে যেতে বাধ্য হবে, তখন কথা বলাটা বেশি শিখবে না। এই কথা বলে আপনাদেরকে অনেক আন্তরিক ভালোবাসা দিয়ে সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। Thank you so much, sir. Thank you so much to every guest present over here for enriching us with your advices and beautiful words. Now our little chams are getting treated inside with the doctors. So we are getting over with our program, our little program. Hope you all enjoyed a lot. And thank you so much everyone to give your precious time to us and joining with us. So thank you everyone, thank you every parents and our guests. Thank you sir. একটু ভেতরে যাব যেখানে বাচ্চাদের মেডিকেল ক্যাম্প চলছে, ডেন্টিস্ট চেকআপ এবং I will request parents to wait a little. ডেন্টিস্ট চেকআপ এবং চাইল্ড স্পেশালিস্ট বাচ্চাদের হেলথ চেকআপ এখানে হবে, চলছে ভেতরে ক্যাম্পে, যেটা আমরা কভার করতে এসেছি। তবে একটু ভেতরে যাব। লিটল চ্যাম্প নিবেদিতা প্লেস 3/21 নিবেদিতা প্লেস, বেনাচিটি, দুর্গাপুর 13। এখানে বাচ্চাদের হেলথ ক্যাম্প চলছে। ডক্টর দেখছো, দেখবে তো ঠিক। আপনি যা থাকি কোন চারটার মধ্যে সেন্টিমিটার বলুন। না ও চকলেট জায়গায় ক্যান্ডি আছে কি? ডক্টর সৌভিক ঘটক চাইল্ড স্পেশালিস্ট এবং ডক্টর অনির্বাণ দাস ডেন্টিস্ট রয়েছেন। সব চেক আপ করছেন আর কি। করুক, আমি পরে নিচ্ছি, কিছুটা হোক। আর ডেন্টিস্ট মানে কি ওখানে চলছে? হ্যাঁ, তারপর
ওয়েট করে আছে আর কি। বাচ্চাদের হেলথ চেক আপ চলছে আর কি, চলছে। ওই ঘরে কিছু ডক্টরস আছে যাদের নিয়ে চলছে। দেখি এই নার্সটাকে দেখি প্রথম তো এই নার্সটা ঠিক ছিল, কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু হয়েছিল এই নার্সটার। পেশেন্ট বেশি হয়ে গেছিল না? হ্যাঁ, প্রচুর পেশেন্ট হয়ে গেছিল, ওই জন্য কোভিড টাইম চলছিল না, টেনশন নিয়ে নিয়েছিল, টেনশন দিয়ে নিয়েছিল একাই পারবো কিনা। একটু প্রথমে মুখটা ভেঁচকালো, তারপরে চোখ দিয়ে দেখলাম হালকা হালকা জল, তারপরে মাম্মা এই দেখো আবার মুখটা ভেঁচকাচ্ছি। ওই কিন্তু খুব সুন্দর লাগে, সাজছিল, সেরেছিল, তোকে নার্সে খুব ভালো লাগছিল। নার্স যদি কাঁদে তাহলে পেশেন্ট বাড়ি ভয় পেয়ে যাবে। হয়ে গেল, চলো। ডেন্টিস্টও দেখি তো, এখানে একজন ডেন্টিস্ট রয়েছেন যিনি বাচ্চাদের দাঁত চেক আপ করছেন আর কি, ডেন্টিস্ট। দেখুন অনির্বাণ ডক্টর অনির্বাণ দাস, ডেন্টিস্ট, অ্যান্ড সৌভিক ঘটক, চাইল্ড স্পেশালিস্ট। সৌভিক ঘটক তো দেখছেন এই ঘরে, আর এখন এখানে দেখছেন হচ্ছে ডক্টর অনির্বাণ দাস। আর একজন একের পর এক আসছে আর কি, সব লিটল পেশেন্টস। এতক্ষণ ডক্টর ছিল, এখন সব লিটল পেশেন্টস। এখন বলছি লিটল পেশেন্টস সব, আগে সব ডক্টর ছিল, এখন লিটল পেশেন্টস। ওনাকে ধরবো। করতে হয় বাচ্চাদের, এটা খুব ভাইটাল জিনিস, ছোটোতেই শেখানো উচিত। সেটাও শেখানো হচ্ছে বাচ্চাদের, কী করে ব্রাশ করতে হবে আর কি। একটু আপনার সঙ্গে নেবো আর কি। বেসিক্যালি এটা মাইক্রোফোন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ডক্টর অনির্বাণ দাস। আর বেসিক্যালি বাচ্চাদের মধ্যে যে ট্রিটমেন্ট এখানে আপনি করছেন, বেসিক্যালি বাচ্চাদের মধ্যে কী প্রবলেমগুলো দেখা যায়? নর্মালি ডেন্টাল কেরিজ দেখা যায়। হ্যাঁ, বাচ্চারা চকলেট খায়, তো চকলেট, ফাস্টফুড, এসবের কারণে দাঁতে কালো দাগ হয়ে যায় এবং এনামেলটা ক্ষয় হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ফিলিং করা দরকার, রেস্টোরেশন করা দরকার। নইলে কী হবে, এটা বাড়তে বাড়তে একটা সার্টেন লেভেলে চলে যাবে, তখন দাঁতটা তোলাতে হতে পারে। হ্যাঁ,
এইসবই প্রবলেম বাচ্চাদের যেমন ফার্স্টেই আমি দেখলাম আপনি একটু ব্রাশিং শেখালেন, এটা প্রথম খুব ইম্পর্টেন্ট টেকনিক আর কি, মানে একদম ছোট বয়স থেকেই বাচ্চাদের আশা করি দাঁত মাজাটা কীভাবে মাজা উচিত প্রপার টেকনিকে। বাচ্চাদেরকে সবাইকেই দুবেলা করে ব্রাশ করা দরকার, এবং বাচ্চাদের টেকনিকটা একটু আলাদা। ওদেরটা হচ্ছে ফার্স্টে গোল করে ব্রাশ করতে হবে, বড় গোল তারপরে ছোট গোল, ওটাকে বলে ফোন্স টেকনিক। হ্যাঁ, এটা মেনলি বাচ্চাদের জন্য। বড়দের টেকনিকটা হচ্ছে আলাদা, একটু আলাদা, কারণ উপর থেকে নিচে উপরে। আর যেহেতু এরা যখন আর একটু বড় হবে, 7-8 বছরের হবে, তখন ওদের পার্মানেন্ট দাঁত আসবে। সেক্ষেত্রে কী হবে, আপনার তখন ভালোভাবে কেয়ার নিতে হবে, নইলে যে দাঁতগুলো নতুন বেরোবে সেগুলোতে কেরি ধরার সম্ভাবনাটা বেড়ে যায়, কারণ খাবার ফেঁসে যাওয়ার ভয়টা থাকে। থ্যাংক ইউ, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, আমরা নেক্সট একজনকে নেবো, বাচ্চারাও রয়েছে, এটা নিয়ে নাও। তো একের পর এক বাচ্চাদের চলছে, দাঁতের চিকিৎসা চলছে সবার একের পর এক। তো আমরাও ওই ঘরে আবার যাব, এখানে আমরা ডক্টর সৌভিক ঘটক নেবো আমরা। ডক্টর সৌভিক ঘটক যিনি ওখানটাতে রয়েছেন। ফিডব্যাক হচ্ছে একদম, দেখি আগে ওকে দেখি। তোর নামটা কি বাবু? একটু माइक्रोफोन दो ना। बहुत ही अच्छा प्रोग्राम ऑर्गेनाइज करवाया था स्कूल से। बच्चों को डॉक्टर्स ने भी देखा, डेंटिस्ट ने देखा, जनरल फिजिशियन ने देखा, अच्छे एडवाइस दिए। हम लोग भी फॉलो करने की कोशिश करेंगे। कितने दिन से क्लासेस कर रहे हैं आपका बेटा यहाँ पे? यहाँ पे ये कर रहा है, जब ये 2 साल 3 महीने का था तब से यहाँ पे इसको हम लोग एडमिशन करवाए हैं। और अभी 2 महीना, ये 2 साल 7 महीने का हो रहा है, यानी 5 महीने से कर रहा है। इम्प्रूवमेंट कुछ पहले? हाँ, इम्प्रूवमेंट तो है ही इसमें। पहले जैसे थोड़े से शब्द बोलता था, अब उसके वोकैबुलरीज में कुछ और ऐड हो गए हैं। यहाँ पे फ्रेंड्स के साथ मिक्सअप होता है, तो इससे अच्छा लगता है, स्कूल आना इससे अच्छा लगता है। क्या नाम है? नाम बोलो तो ठीक से बोलो। श्रेयांश। बाय बाय। ये डेंटिस्ट ने मना नहीं किया? डेंटिस्ट ने मना किया, 40 खाने के बाद ब्रश करना जरूरी है। ठीक है, थैंक यू। बाय कर दो। तो डॉक्टर थैंक यू बोलो, थैंक यू तो बोलो अभी ना। ওই বাবা, তো অনেক কিছু পেয়েছে, পেন্সিল, শার্পনার, ও চকলেটে অতটা ইন্টারেস্টেড নয়। সবসময় দেখতো এই জায়গাতে জিরো হয়ে থেরাপি চলছে। মানে ওইখান থেকে অনেকটা আপনার ক্লিয়ার হয়েছে, একদম জিরো ছিল। একদম জিরো ছিল, জিরো থেকে এসছে, মানে একদম জিরো ছিল। কোনো মেডিসিন চলছে না? না, একটা না ডিএইচ, একটা আপনার ডিএইচ দেওয়া, সেরকম একটা দিচ্ছি একে ঈদের কোনো বেশি ওষুধ দেওয়া ডিএইচটা করলে কমেন্ট আসবে, তাহলে টিস্যুতে ভালো কাজ করবে। এটা আপনি 6 মাস খাওয়ান, দেখবেন একবার করে 3 বার একবার বাচ্চাদের হেলথ চেক আপ হচ্ছে, সুন্দর প্রসেস। Uncle.
দেখো না এই না বলো তো নাম কি বলো আয়ো আয়ো ম্যাম বলতে হবে আয়ো আয়ো ব্যানার্জি হাই করো বলো হাউ আর ইউ আইউ না এখানে বসো এখানে বসো এদিকে এসো ট্রাই করুন একদিনের সলিউশন কাম হিয়ার ট্রাই করুন এদিকে 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 কম্পাউন্ডের নিউট্রিয়েন্ট রোগ হবে না হলে ডক্টর সৌরভ ঘটক বাচ্চাদের সবার হেলথ চেক আপের জন্য কত দেখে যাচ্ছে নাকি 56 মিনিট। তো আমি এক করে সবাইকে দেখছেন এখন তো অনেক কথা বলছে, অনেক বেটার ইমপ্রুভমেন্ট হয়েছে। ও কি ও এমনি পড়াশোনার ক্ষেত্রে মানে যে কোনো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে খুব এক্সাইটেড থাকে। হি অলওয়েজ ওয়ান্টস টু গেট ইনভলভড ইন দ্য অ্যাক্টিভিটিস, কিন্তু ওর ওই অ্যাক্টিভিটিস প্রচণ্ড চঞ্চল। এই বসালাম ঘুরতে ঘুরতেই ও হাওয়া নেই। আয়ুষ কোথায়? আয়ুষ চেয়ারে উঠছে, টেবিলে উঠছে, ঝাঁকাচ্ছে, লাফাচ্ছে। আর এই যে বার্থা ম্যাম ওর ক্লাস টিচার। বার্থা ম্যাম ইজ হার হিজ ফেভারিট। কিছু হলেই বার্থা ম্যাম আগে করে ঘুরে বেড়াতে থাকে। দেখো কি সুন্দর, মানে ওকে প্রচন্ড ভালোবাসে বার্থা ম্যামকে। না এলে সেদিনকে মুডও ওইটা দেখ শেষ হলেই নেবো ওটা। একটু ডক্টরকে নেবো, একটু ডক্টরকে নেবো। ওই ডক্টরকে নিয়েছি, ডক্টরকে নেবো, ওই ডক্টরকে নিয়েছি। একদিনে আজকে একটা খাওয়া পরে আরেকটা খাওয়া এরকম হতে পারে। ডক্টর একটু আপনাকে সামনে আচ্ছা, তাহলে আমরা গার্জেনদের কাছে একটু নিয়ে নিই, একটু গার্জেন্সদেরকে নিয়ে নিই। দেখি ওর গার্জেন্স নিয়ে বাকি ফোন না, ওকে না আপনাকেই নেব। আপনার মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম অর্ণা চক্রবর্তী। অর্ণা চক্রবর্তী, বাহ সুন্দর। তুমি আজ কি সেজেছিলে বলে দাও, বলো তুমি কি সেজেছিলে বলো। আমি না তুমি আজকে কি সেজেছিলে বলো, সেজেছিলে বলে দাও। তোমার স্কুলে আসতে ভালো লাগে? তোমার এখানে স্কুলে আসতে ভালো লাগে? এখানে জোরে বলো। ভালো লাগে? ভালো লাগে। কতগুলো বন্ধু হয়েছে স্কুলে এখানে? দুটো। আর বাকিরা বন্ধু নেই? এখানে তো অনেকে রয়েছে দেখছি, অনেকে। সবাই কি নাম তোমার বন্ধু? বন্ধুদের নামগুলো কি একটু বলো। নাম আমি জানি না, বাবু আমি জানি, বাবু রাজবিকা
তো আপনার মেয়ে এখানে কত মাস পড়ছে? 1-1.5 মাস। ওর এখনো একটু ইয়ে হচ্ছে না, সবার সঙ্গে আস্তে আস্তে মিশবে আর কি, তখন অ্যাডজাস্ট হবে। কেমন লাগছে মানে এখানে এসে ওর কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, এখানে এসে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। স্কুলে আসতে চাইছে? বাড়িতে তো একা থাকে, তো স্কুলে আসতে খুব পছন্দ করে। স্কুলে আসতে পছন্দ করে, ঠিক আছে। ওর নামটা দেখি একটু, ওকে নিয়ে নিই। তোর নামটা বল, তোর নামটা বল। নামটা ওটা হাতে দিতে নেই। হ্যাঁ, নামটা বল, নামটা বল। এদিকে তাকাও, তোর নামটা বলো। তোমার নাম কি? হ্যাঁ, তোমার ওর নামটাকে একটু বলো। আমার ছেলের নাম স্বরাজ পতিয়ার। ও 1 মাস হলো স্কুলে আসছে। ওই একই ব্যাপার, একা থাকে তো তাই খুব বদমাইশি করে, কিন্তু স্কুলে যখনই এবার সকালে উঠলে মা স্কুল যাব, মানে স্কুলের প্রতি একটা আগ্রহ, যেটা আমাদের খুব ভালো লাগছে। এতগুলো বাচ্চা একসঙ্গে বন্ধু বান্ধব পাচ্ছে, একটা অ্যাক্টিভিটি হচ্ছে, এই ইচ্ছা হচ্ছে আর কি আসা স্কুলে, এবং ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে আরো হয়তো দেখবেন। এখন তো সবে জাস্ট ও আসলে কথা ঠিক করে বলতে পারছিল না, এখন ঠিক করে কথা বলে, এখন ঠিক করে। ছোট তো এই একটা সমস্যা আর কি। থ্যাংক ইউ। কি সুন্দর লাগছে তোকে, তুই কাঁদছিস কেন? গান চলছে না, গান প্রতিদিন গান চলে। ও আজকে গান চলছে না তাই ভালো লাগছে না? গান চলতে হবে, নাচ চলতে হবে। ওরে বাবা রে, আর কে আছে? অনেকদিন মানে পুরনো আছে স্টুডেন্ট কে আছে দেখি? না স্কুলের না, আর ও এক্সপার্ট, আমি দেখলামও তাই। ও দেখলাম একদম নার্সারি এটা পড়ে সুন্দর এক্সপার্ট। ওর গার্জেন কে আছে? কতদিন? বাবু তোমার নামটা কি একটু বলো, তোমার নামটা বলো, তোমার নামটা বলো। হ্যাঁ তুই বলো নামটা বলো, তোর নামটা বলো বাবু। মোহর মুখার্জি। বাহ বাহ, একটু তাকে বলো, মোহন মুখার্জি। তুই আজকে নার্স সেজেছিলে? নার্স, তুমি নার্স সেজেছিলে আজকে? সবাই দেখছে তুমি কাঁদছো, দাদা নাকে একটু হেসে দাও, সবাই হাসবে, হাসি মুখটা দেখবে। আচ্ছা হাসতে হবে না, হাসতে হবে না। বাবু তোমার নামটা বলে দাও। ওরা সব যে যার অ্যাক্টিভিটিসে। বাহ, স্কুল ভালো লাগে তোমার? স্কুল আসতে ভালো লাগে? ও স্কুল আসতে ভালো লাগে? তোমার স্কুল আসতে ভালো লাগে? হ্যাঁ স্কুল আসতে ভালো লাগে। স্কুল আসতে কেন ভালো লাগে? তোমার স্কুলের নাম কই? এইগুলো করা যায় না? হাতে তো জিনিস নেই, ওটা স্কুলের অর্ধেক জিনিস ওর বাড়িতে আছে। আমি আজকে না বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? তোমার স্কুলের নাম কই? ম্যাডামকে জিজ্ঞাসা করে দেবেন, আপনি নিজে একটু বাইট দেবেন। नाम बताओ तो, क्या नाम है बताओ तो, बता दो। सुनो नाम बोलो, नाम बोल दो। चॉकलेट मामा नाम बोलो, डेली में वहाँ पे डॉक्टर चॉकलेट दे रहे हैं पूरा। नाम बता दो, नाम बता दो, बताओ बताओ बताओ, जल्दी बताओ। चॉकलेट क्या नाम चॉकलेट? इतना पुराना है ठीक है, तो फिर भी देखिए इसीलिए हम लोगों को नाच लोग इसीलिए
তো কাঁদে নেই। একটু কেঁদে দে, একটু কেঁদে দে। হ্যাঁ দেখি, গান শুনবে? আচ্ছা আচ্ছা, ওদের গান দেওয়া হয়নি আজকে। আচ্ছা একটু একটু ওইখানে চালানো হবে গান, আজকে গান চালানো হবে একটু পরে। হ্যাঁ ম্যাম কই? তো আমরা একটু অফিসে যাব। এই ইনস্টিটিউটের কর্ণধার ম্যামকে আমরা একটু নিয়ে নেব, যাতে আমরা সমস্ত রকম ডিটেলসগুলো পাই। এখানে সমস্ত গার্জেন্সরা এসে মেয়েদের নিয়ে, ছেলেদের নিয়ে, বাচ্চাদের নিয়ে সব রয়েছে। আর ছোটো ছোটো এই মুখগুলো দেখে আমারও খুব ভালো লাগছে আর কি। আর ওদের যে প্রবলেমসগুলো, ছোটোবেলায় বাচ্চারা অনেকে কম কথা বলে, এই প্রবলেমসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা ছোটো থেকেই ধরতে হয়। অটিজমের ব্যাপারটা যেটা ডাক্তার বলছিলেন, অটিজম একটা বাচ্চার মধ্যে অটিজম যে ভোগ করছে বা আছে, সেটা বাবা মাদের খুব আর্লি এজেই বুঝতে হবে। এবং কীভাবে বুঝবেন সেই ডিটেলসগুলো ডক্টর সৌভিক ঘটক জানাচ্ছিলেন আর কি। তো আমরা ম্যামের কাছে আসবো, ম্যামকে নিয়ে নিচ্ছি অফিস রুমে। নমস্কার। সো হ্যাঁ, কিডস লিটল চ্যাম্পস প্লে স্কুল। এটা হচ্ছে আপনাদের বেনাচিটি নিবেদিতা প্লেসে। অ্যাড্রেস হচ্ছে 3/21 নিবেদিতা প্লেস। এটা হয়েছে 1 বছর মোটামুটি স্টার্ট হয়ে গেছে ক্লাসেস। এখন অলরেডি 30-35 স্টুডেন্ট স্ট্রেংথ আছে। ব্যাপার হচ্ছে সেটা নয়, বাচ্চাদের নিয়ে এই স্কুল করা মানে অ্যাকচুয়ালি চাইল্ড সাইকোলজি বোঝা, বাচ্চাদের নিয়ে থাকা, বাচ্চাদেরকে বোঝা, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। যে বিভিন্ন বাচ্চা বিভিন্ন রকম টাইপের হয় আর কি। আর এই আর্লি এজে বাচ্চাদেরকে বোঝা, যেমন ডক্টর সৌভিক সরকারই বলছিলেন যে অনেকে অটিজমের ব্যাপারটা খুব আগে থেকে আর্লি এজে ধরতে হয়, বুঝতে হয়, তবে আর কি সেই বাচ্চাদেরকে সেইভাবে আবার ন্যাচারালি নর্মাল লাইফে ফিরিয়ে আনা যায়, যাওয়া যায়। কেমন কি দেখছেন বাচ্চাদের এখানে প্রবলেমস বা সুবিধা কি দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে অটিজমটা একটা প্রবলেম তো হয়ে দাঁড়াচ্ছে, বাট ডেফিনেটলি আমরা এটাকে কোনো ডিজিজ বা অসুবিধা বলে বলতে পারি না। এটা কোনো ইনবর্ন ব্যাপার নয়, দিস ইজ ডেভেলপিং। কেন ডেভেলপ করছে? ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের এখানে স্ক্রিন টাইমিং আজকের দিনে প্রচণ্ড বেশি বেড়ে গেছে। মা বাবারা কাজে ব্যস্ত, কেউ ওয়ার্কিং, কেউ হাউসওয়াইফ, বাট স্টিল কাজে ব্যস্ত। তারা কি করছে, সবসময় মানে ফোন ধরিয়ে দেওয়া। কেউ কেউ তো শুনেছি প্যারেন্টসরা এসে বলছে ডক্টর একদম স্ট্রিক্টলি বারণ করেছে মোবাইল থেকে। সেই কারণে কিন্তু আমরা আমাদের স্কুলে টিভি স্ক্রিনের কোনো ব্যাপার রাখিনি। উই অল ডু ইজ বাই অডিও। আমরা স্পিকার আছে, আমরা স্পিকার কানেক্ট করে আমরা তাতেই এনঅ্যাক্ট করি, আমরা ডান্স করি। এই যে স্ক্রিন টাইমের যে ব্যাপারটা কি হয়, যে বাচ্চারা যদি কথা বলতে শুরু করে সেটা প্রবলেম হয়ে যায়। মানে কার্টুন ক্যারেক্টার্স দুটো থাকে, কেউ একজন বলছে তো কেউ একজন রিপ্লাই করছে, তো ওরা ওই জিনিসটা শুনছে এবং ওরা নিজেদের মধ্যে ওটাকে মানে রিপিট করতে থাকে। তো দিস ক্রিয়েটস দ্য রিপিটিং বিহেভিয়ার। দে ক্রিয়েট আ ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেটাকেই বলা হচ্ছে অটিজম। অটিজমের অনেক টাইপস আছে, সেটা তো আমরা অত ডিটেলসে এখন সবসময় বোঝানো যায় না। বাট এখানে বাচ্চাদের একটাই সুবিধা, অটিজম হোক, হাইপার অ্যাক্টিভ হোক, আমাদের কিন্তু স্পেশাল এডুকেটর আছে এখানে। তো স্পেশাল এডুকেটরের দ্বারা আমরা কিন্তু সবসময় বাচ্চাদের ইন্টেন্সিভ কেয়ার অ্যান্ড এক্সটেন্সিভ কেয়ার, বোথ, শুধু পড়াশোনাটাই মেন নয়, সার্বাঙ্গিক একটা ডেভেলপমেন্ট, অল রাউন্ডেড ডেভেলপমেন্ট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। সো উই ট্রাই টু প্রোভাইড দ্যাট অল রাউন্ডেড ডেভেলপমেন্ট। We have various activities, we have various leads and various toys and equipments with which we try to enact with those autism kids. And we have seen development in autism kids also. দেখবেন ডক্টর সৌভিক ঘটকের কাছে একজন বাচ্চা ছিল অয়ঞ্চ বলে। আচ্ছা, এটা তো আমি দেখলাম ডাক্তার করছো। আমি একটা জিনিস বলতে চাইছি, এরকম ডক্টররা কি প্রায় আপনাদের হেলথ চেকআপে আসে নাকি? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ইনিশিয়েটিভ, যে নর্মালি বছরে একবার তো আমরা এটা করবোই। আমি দেখলাম এটা খুব ভালো ইনিশিয়েটিভ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সৌভিক ঘটকের মতন একজন ডক্টর, উনি এসে যার নিজেরই অনেক চাইল্ড মানে চাইল্ডরা দেখেন উনি, যেমন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর খুবই প্রয়োজন। এবং ডেন্টিস্ট যিনি শেখাচ্ছেন একদম ছোটবেলায় ব্রাশ করতে হয় কি করে বাচ্চাদের, এটাও খুব ভাইটাল জিনিস বাচ্চাদের। অবশ্যই দাঁত, এবার অনেক বাচ্চা কি এখন চকলেটস এত মানে ভ্যারাইটি বেরিয়ে গেছে, বাচ্চাদেরকে আটকানো যায় না। চকলেট এত অ্যাট্রাকটিভ, চকলেট, সাইকেল, বাইক, বল, অনেক কিছু। বাচ্চাদের যে কার্টুন থাকে সেই সময়গুলোতেই দেখেছি আমি, বাচ্চাদের রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয়। চকলেট থেকে আরম্ভ করে বাচ্চারা যেগুলোকে অ্যাট্রাক্ট করা যাবে,
তো দে আর ডুইং দেয়ার বিজনেস, বাট সেখানে আমাদের তো বাচ্চাদেরকে হারিয়ে ফেললে হবে না, আমাদেরকে তো মানে কন্ট্রোল করে রাখতে, তাদেরকে সুস্থ রাখতে হবে। সেই কারণেই এই ইনিশিয়েটিভটা আমরা ঠিক করেছি প্রত্যেক বছর। এই বছর ডক্টর সাথে স্যার অ্যাভেলেবেল ছিলেন না, বাট আমরা এই মাসের মধ্যেই আমরা সেটাকে করেছি। তো সেই জন্য আমাদের ডক্টরস ডে সেলিব্রেশন অনেক তাড়াতাড়ি অনেকটা ইমপ্রুভমেন্ট ইনস্টিটিউটে দেখতে পাচ্ছি। আগামী দিনে ইনস্টিটিউটে আরো শ্রীবৃদ্ধি হোক, আরো একদম আপনাদের সবার ব্লেসিংস থাকলে অবশ্যই আমরা এগিয়ে যাব। যে প্রসেস আপনারা চলছে সেই প্রসেস আরো ইমপ্রুভ হোক আমরা চাই। আমাদের আরেকটা জিনিস বলতে চাই, আমাদের স্কুলের কিন্তু প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে কেয়ার। এখানে আমরা 5 to 6 টিচার্স রয়েছি, প্লাস আমি তো নিজে থাকি পার্সোনালি মনিটর করার জন্য। তো বাচ্চার তুলনায় কিন্তু টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফের রেশিও অনেক বেশি, যেখানে আর এটা হচ্ছে আমাদের মন্টেসরি প্লে স্কুল, যেটা কিন্তু দুর্গাপুরে ফার্স্ট টাইম। এখানে এই দুর্গাপুরে যে কোনো প্লে স্কুলে দেখবেন মন্টেসরি ট্রেন টিচার্স কিন্তু আপনারা পাবেন না, খুব কম, জাস্ট ওই যেমন তেমন করে চালিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মন্টেসরি টিচার্স রাখাটা খুব বেসিক একটা পয়েন্ট, কারণ মন্টেসরি হচ্ছে এমন একটা কোর্স যেটা একদম ছোট্ট 1 বছর বয়স থেকে শুরু করে 5 বছর বয়স অবধি খুব ভালোভাবে তৈরি করা। এখন এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, তাতেও বলছে যে 5 বছরের আগে বই খাতা ধরিয়ে দেওয়াটা একদমই নিয়মের মধ্যে নেই। তো সেই ক্ষেত্রে আমরা ওটাই ফলো করছি। প্রচুর প্লে বেসড অ্যাক্টিভিটিস থাকে, সায়েন্স অ্যাক্টিভিটিস, সিঙ্গিং, ডান্সিং, রাইমস, এইসব নিয়ে কিন্তু আমরা এক্স্যাক্টলি। এবং অটিজম বা হাইপার অ্যাক্টিভ যাদের স্পিচ ডিলে আছে সেই বাচ্চাগুলিও কিন্তু কথা বলতে শুরু করেছে। আমি আপনাকে কিছু জনের সঙ্গে মিট করাবো যারা কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর কথা বলছে এবং এত সুন্দর স্পিচ ডেভেলপ করেছে, আমরাই স্টান্ড হয়ে যাচ্ছি যে কিভাবে এত সুন্দর কিন্তু স্পিচটা ডেভেলপ করতে পারে। তো আই উইল শো ইউ সাম অফ দেম। দেখি, আসুন। দেখি বাবু, Swaraj, what is your name? बोलो स्वराज, बोलो। चौगली देवो मैं, चौगी देवो, चौगी बोलो। स्वराज, स्वराज बोलो। হাতেটা আছে থাকুক, তুমি বলো स्वराज। হ্যাঁ स्वराज। আর তুমি কোথায় পড়ছো বলো? তুমি কোথায় এসছো? স্কুলে। স্কুল বলো, স্কুল। স্কুল। দেখছেন যে ওই জিনিসটা ওর কাছে নতুন। এক্স্যাক্টলি। তো স্পিচ ডেভেলপ করাটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু বাচ্চাদেরকে প্রচণ্ড কেয়ার নিয়ে করতে হয়। কেন কথা বলছো না, কথা বলতেই হবে, এটা বলো। নো, এমনই হোমলি এনভায়রনমেন্ট আমরা বানাবো। উই উইল মেক such a beautiful homely environment that kids will already be interested to come. Kids cry if they don't come to school. If we have a holiday, they tell যে मेरे को स्कूल जाना है, मुझको स्कूल जाना है। तो দেখছি প্রতিটা বাচ্চা কিন্তু খুব ইন্টারেস্টেড থাকে। এইটুকুই বলার, আপনারা আসুন, ভিজিট করুন স্কুল। অ্যাডমিশনস কি সারা বছর ওপেন আছে আপনাদের? অ্যাডমিশন সারা বছর ওপেন আছে। এখন ইভেন আমাদের অফারও চলছে, কারণ সেশনটা শুরু হচ্ছে আমাদের নেক্সট, তো সেই জন্য আমাদের অ্যাডমিশন স্টার্টেড হয়ে গেছে। এবং আমি আপনাকে এইটুকুনি গ্যারেন্টি করে বলতে পারি যে আমাদের যত এখানে আশেপাশে স্কুল আছে সব থেকে টপ কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করছি এবং সব থেকে মানে অ্যাকাস্টম রেটে আমরা, মানে সব থেকে কম রেটে আমরা প্রোভাইড করছি। তো দ্যাট উইল বি ভেরি মাচ easier for you. Thank you. একটু বাইরেটাতে দেখিয়ে নিই সবাইকে আরেকবার, অপেক্ষা করছেন যারা, তাদের জন্য আমি একটু বাইরে যাচ্ছি, লোকেশনটা দেখাই, বাইরের লোকেশনটা দেখাবো বলে স্কুলের। আমরা বাইরে এলাম, এখানে ডক্টর ডেন্টিস্ট উনি চেক করছেন বাচ্চাদের দাঁতের ট্রিটমেন্ট চলছে। এই রুমসগুলো প্রত্যেকটা দেখালাম আমরা, খুব সুন্দর করে রুমসগুলো বানানো হয়েছে। এবার আমরা একদম বাইরেটাতে যাব, যেখানে আমরা দেখিয়ে নেব অ্যাকচুয়ালি কী চলছে। যে স্কুল আসা, স্কুলে যাওয়া, এই একটা জিনিস সাজানো গোছানো খুব সুন্দর করে করা হয়েছে। আর পরপর পরপর সমস্ত জায়গাগুলো খুব সুন্দর। আমি জানাই এটা 3-21 নিবেদিতা প্যালেস, নিবেদিতা প্যালেস। আমি একটু বাইরেটাতে যাব আগে। 3-21 নিবেদিতা প্যালেস, এই যে 3/21 নিবেদিতা প্যালেস, পুরো এটা হচ্ছে লিটল চ্যাম্প মিলন। ও আচ্ছা আচ্ছা, ওটা কি ওনাদেরই?
তো আমরা পুরো বিল্ডিংটা একবার দেখিয়ে দিই। এই সুন্দর করে বিল্ডিংটা আগে দেখাই, খুব সুন্দর করে আগে পুরো বিল্ডিংটা দেখাই। যে এইখানে এই লিটল চ্যাম্প 3/21 নিবেদিতা প্লেস, বেনাচিটি, দুর্গাপুর 13 লিটল চ্যাম্প। এবং আমরা নিয়ে নেবো একটু ওনাকে একটু নিয়ে নেই। ওনাকে আপনি চিনবেন, উনি হচ্ছেন মিলন লাইব্রেরি। মিলন লাইব্রেরি না আপনি একবার একটা আচ্ছা, মিলন লাইব্রেরি তাই তো? হ্যাঁ, দুর্গাপুরের ওই স্টিল মার্কেটের ওই গলিটাতে যতগুলো দোকানই আছে সব কটাই দেখেছি পুরনো। না, বেনাচিটি ওই যে মেন রোডের উপরে, মেন রোডের উপরে, বেনাচিটি মেন রোডের কাছে যে মিলন লাইব্রেরি। হ্যাঁ, আর ওদিকে হচ্ছে মিলনই, আর এই মিলন লাইব্রেরি রায় মেডিকেলের পাশে মেন রোডের উপরে। হ্যাঁ, এখন তো বাচ্চাদের এই যে স্কুলটা দিয়ে রয়েছেন, আপনিও দেখলাম এসছেন, আর কি কেমন লাগলো আজকে এসে? ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ দারুণ, মানে ছাত্র ছাত্রী বুড়ো সবাইকে নিয়ে ডিল করছেন, বহু বছর ডিল করছেন, অনেক দিন ধরে। ওই ছোট বাচ্চাদের এই স্কুলটা এসে কেমন লাগলো আজকের প্রোগ্রামটা? না মানে সত্যিই খুব ভালো লাগলো। মানে আমাদের সমাজে যারা সমাজ বন্ধু, যেমন হচ্ছে আমরা যাদেরকে সব থেকে বেশি ইম্পর্টেন্স যে টিচার, তারপরে ডক্টরস, তারা সবাই এখানে প্রেজেন্ট ছিলেন। এবং মানে মানে এই যে এনারা যে এত সুন্দর করে প্রোগ্রামটাকে করলেন, বাচ্চাদেরকে যে এত সুন্দর, মানে বাচ্চা মানেই হচ্ছে কি বলবো, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, তো ছোট ছোট বাচ্চা দেখছি, এত ভালো লাগলো আমাদের, খুব ভালো লাগছিল। এদের দুষ্টুমি, এদের কান্নাকাটি, এদের ভালোবাসা সবই দেখলেই যেন মানে মনটা ভরে যায়, মিষ্টি হয়ে যায়। এদের কান্নাকাটি, ভালোবাসা, দুষ্টুমি সবই ভালো লাগে, সব ভালো লাগে। এইটাই মানে এটাই বিরাট পাওনা, মানে আমরা সমাজে এইটাই বিরাট বড় মানে আমাদের পাওনা আর কি, পেলাম। হ্যাঁ, আজকে পেলাম, আজকে সত্যিই খুব ভালো লাগলো। হ্যাঁ, তো ডাক্তাররাও এসছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে। আমরা একটু ডক্টর সৌভিক ঘটককে নেব। ডক্টর সৌভিক ঘটক ফেমাস চাইল্ড স্পেশালিস্ট, ওনাকে একটু সঙ্গে নেব। তো সব আজকে একসঙ্গে সব এসছে, সব প্রোগ্রাম একসঙ্গে। एग्जाम्स देना है ना, we need to give exam home. हाँ, घर जाना है, घर जाना है। बोल बाबू तो रोना क्यों है? थैंक यू, मस्ती बोलो थैंक यू। स्माइल डाल दिया। डॉक्टर को दिखाओ। लास्ट में दे देंगे, घर में लेके चले जाएंगे। और
এইটা দেখে খুব ইন্টারেস্ট হয়েছে, ওর এইটা দেখে দেখছি খুব ইন্টারেস্ট হয়েছে, এটা নেবে আর কি। ঠিক ডক্টর হবে না ইউটিউবার হবে? ও কিন্তু বলছে ইউটিউবার হবো, ও বলছে ইউটিউবার হবো। হ্যাঁ আমার এটা কেড়ে নিচ্ছে, বলছে ডক্টর হবো না ইউটিউবার হবো। আমার এটাই কেড়ে নিচ্ছে। আমরা বিজি শিডিউল থেকে একটুখানি সময় জাস্ট নিচ্ছি। হ্যাঁ বলুন। পরপর আপনি দেখছেন, আমি দেখলাম অনেক সময় দিয়ে বাচ্চাদেরকে দেখছেন আর কি। একটা জিনিস জাস্ট এই সময় বর্ষাকালে যে বাচ্চাদের যে রোগগুলো দেখা যায়, ডিজিজেস হট করে দেখা যায়, সেগুলো নিয়ে যদি কিছু একটু বলেন। বর্ষাকালে দেখুন, বর্ষাকালের মধ্যে জলবাহিত রোগ, মশাবাহিত রোগ এবং ভাইরাল ইনফেকশন, এই তিনটেই মেনলি বেশি দেখা যায়। তো মশাবাহিত রোগের জন্য আমরা সবাই জানি যে বাড়ির পাশে ঘরের মধ্যে টবে বা কুলারের জল রেগুলার চেঞ্জ করা, জল জমতে না দেওয়া, সেগুলো তো সবাইকে করতে হবে। সম্ভব হলে বাড়িতে নেট লাগিয়ে রাখবেন, কিছু কিছু মসকিটো রিপেলেন্টস ইউজ করা যেতে পারে, এগুলো দিয়ে মশাবাহিত রোগের হাত থেকে অনেকটাই আটকানো যেতে পারে। সেকেন্ড হচ্ছে যে আপনার যদি আমরা বাইরের খাবারটা এই সময় অ্যাভয়েড করি, যেটা বাইরে যে কোনো রকমের খাবার, কোনো ভালো ধরুন মিষ্টির দোকান বা ভালো কোনো দোকান থেকে আমি একটা চপ বা সিঙ্গাড়া খেলাম, তাতে সমস্যা নর্মালি হওয়ার কথা নয়, কিন্তু এই ফুচকা বা ধরুন রোল বা কোথাও চাউমিন খাচ্ছি বা বাড়িতে হাত ভালো করে না ধুয়ে, খুব অনেক সময় খিদে পায়, তাড়াতাড়ি বাইরে থেকে এলাম, হাত সেরকম না ধুয়ে খাবার খেলাম, বা হাত ধোয়ার পরে সাবান দিয়ে হাত ধুলাম না, জলে হাত ধুলাম, তাতে কি হয় জীবাণুগুলো আমাদের পেটে গিয়ে সেখান থেকে কিন্তু বেশ কিছু রোগ, যেমন ধরুন ডায়রিয়া বিশেষ করে, বা এই সময় আমরা লাস্ট 2-3 মাস ধরে কিছু হেপাটাইটিস এ, যেটা আপনার লিভার জন্ডিস ভাইরাসটা থাকে, সেই ভাইরাসের মানে সংক্রমণ দেখতে পাচ্ছি, টাইফয়েড দেখতে পাচ্ছি। টাইফয়েডও কিন্তু জলবাহিত রোগ, জল বা খাদ্য থেকে হয়। সেই জলবাহিত রোগ একদম। হ্যাঁ, হাত ভালো করে ধোয়া, এবং যদি বাচ্চাদের ভ্যাকসিনেশন করা না থাকে, বিশেষ করে আপনার এই দুটো ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ যেগুলো আমরা বলি, তার মধ্যে হেপাটাইটিস এ এবং টাইফয়েড, এই দুটোর এগেনস্ট বাচ্চাদের ভ্যাকসিন অবশ্যই করিয়ে নেওয়া উচিত। এই ভ্যাকসিনগুলো বড়দেরও দেওয়া যায়, কিন্তু তার কিছু লিমিটেশন থাকে, সেটা ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে নেওয়া যেতে পারে। আর হচ্ছে আপনার ভাইরালগুলো যেহেতু ছোট্ট আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি অটিজম নিয়ে যখন বলছিলেন, দেখছিলাম বেশ ভালো লাগলো এটা, কিন্তু অটিজমের ব্যাপার হচ্ছে এখনকার দিনে যেরকম গার্জেন্সরা অনেক রকম ভাগ করছেন, ছেলেবেলা থেকে ধরতে পারছেন যে এই বাচ্চা অ্যাটেন্টিভ নয় বা ইয়ে, কিন্তু আমাদের সময় মানে আরও আগেকার দিনে ধরো আজ থেকে 20-30 বছর আগে যখন বাচ্চাদের গার্জেনরা করতো, তখন থেকে আজকের ডিফারেন্সটা কতটা কি এসছে আর কি? দেখুন, প্রথম ডিফারেন্স হচ্ছে যে আমরা আগে থাকতাম একটা জয়েন্ট ফ্যামিলিতে একটা নয় অনেকগুলি বাচ্চা থাকতো, একসঙ্গে তারা বড় হতো, তাদের কাছে কোনো ফোন ছিল না। তারা যখন বড় হয়েছে, ব্রেন ডেভেলপমেন্টে আমরা যত বেশি ইনপুট বাচ্চাদের দেব, একটা ব্রেন প্রথম 2 বছর যতটা ডেভেলপ করে, পরে ততটা ডেভেলপমেন্ট হয় না। প্রথম 2 বছরে আমাদের মানে এটা বলা হয় কি ফার্স্ট 1000 ডেজ অফ লাইফ, তার মধ্যে প্রথম 1 বছর আপনার ধরে নেওয়া হয় মাদার্স উম্বে, তারপরের 2 বছর মানে 365 করে যদি ভাগ করা হয়, রাফলি 1 বছর 1000 দিন হয়ে যায়। এর মধ্যে হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে বড় সুযোগ। তো এই আমরা যেটা বাইরে বললাম, যে প্রথম কথা যে আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে আরও অনেকগুলো বাচ্চা থাকতো, বাচ্চারা ফোন না দেখে দাদু ঠাকুমা, মা বাবা, পিসি মাসি যাই হোক যার কাছে ও গল্প করতো, তারা খেলতে যেতে পারত। আজকাল আমাদের পরিবেশের জন্য এবং সমাজের জন্য আমরাও অ্যাজ এ পেরেন্টস আমরা বাচ্চাদেরকে অন্যদের সঙ্গে খেলতে নিয়ে যাই না, ফ্যামিলিও নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, একদম নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, এবং বাচ্চারা খেলতে যায় না। আজকাল কি হয়, মা বাবা দেখছে বাচ্চা জ্বালাচ্ছে, আমার কাজ আছে, ফোনটা নিয়ে বসে থাক। এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। আর মাঠগুলোই তো আস্তে আস্তে দেখছি মাঠ বন্ধ হয়ে গেছে, এবং আমরা সত্যি কথা বলছি ভয় পাই। আগেকার দিনে দেখুন আপনি, আমাদের সময়কার বাচ্চাদের প্রত্যেকের হাতে পায়ে কোথাও কেটে যাওয়া, পুড়ে যাওয়া, হাত ভাঙা, পা ভাঙার ছিলই। আগে আমাদের পাড়ার দাদা
জ্যাঠা কাকা সবাই শাসন করতো, এখন বাইরের আমি পাশের বাড়ি হয়ে কি ইভেন জ্যাঠা কাকা হয়েও লাক্সারি লাইফস্টাইল বাচ্চাদের দিতে গিয়ে তাদের লাক্সারি লাইফস্টাইল নয়, আমরা নিজেদের মনকে সংকীর্ণ করে ফেলেছি, আমরা আমাদের নিজেদের মনকে বড় রাখতে পারছি না। তার কারণ হচ্ছে পাশের বাড়ি কেন, আমার বাড়িতেই যদি কেউ বাচ্চাকে বকছে আমি সেটাকে গায়ে নিয়ে নিচ্ছি, টিচার যদি বাচ্চার ভালোর জন্য কিছু বলছে সেটা আমার গায়ে লেগে যাচ্ছে। এগুলো করা উচিত নয়, কেননা আলটিমেটলি একজন যার ব্রেন অলরেডি ম্যাচিওর, সে যদি কোনো বাচ্চার কিছু খারাপ জিনিস দেখে, সেটা যখন বাবা মাকে বা বাচ্চাকে বলা হচ্ছে সেটা সবসময় ভালো মনে অ্যাকসেপ্ট করা উচিত। এক্স্যাক্টলি, ইমপ্রুভমেন্টের জন্য সেটা ভালো মনে অ্যাকসেপ্ট করা উচিত। আমাদের মনটাকে বড় করতে হবে। বাচ্চার সঙ্গে খেলছে, এ ওকে মেরেছে, তার প্যারেন্টসকে কমপ্লেন না করে, হ্যাঁ বাবা তোমার বন্ধু হয় তোমাকে মেরেছে, মারানো তোমাকে সঙ্গে রাগারাগি করে মারেনি, হয়েছে আবার বন্ধুত্ব হবে। কোনো বাচ্চা দেখেছেন যে রাগ পুষে রেখেছে একটা বাচ্চার প্রতি? কখনো হয় না। তো আমরা সেই জিনিসগুলো বাচ্চাদের করতেই দিই না, বাচ্চা উচিত না, হ্যাঁ একদম করা উচিত না। এগুলোতে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া উচিত। তাছাড়া যেটা বললাম, খেলা হচ্ছে গ্রুপ প্লে বা কিছু কনস্ট্রাকটিভ খেলা। যেমন ধরুন ফোনটা না দেখে আমি যদি একটা বিল্ডিং ব্লকস বাচ্চাকে দিই, তারপরে ধরুন নানা রকম আজকাল বাচ্চারা ড্রয়িং করতে ভালোবাসে, কেউ কিছু ক্রাফট করতে ভালোবাসে, সেগুলো করতে ছেড়ে দেওয়া উচিত। সবসময় পড় বা কিছু করছিস না তো ফোন দেখ। আগে টেলিভিশন ছিল, আর এখন স্মার্টফোন টেলিভিশন দুটোই। এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারলে আমার মনে হয় এই অটিজমের থেকে আমরা কিছুটা হলেও হয়তো বাচ্চাদেরকে আটকাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিএসসি শিডিউল থেকে সময় দেওয়ার জন্য। অনেক বাচ্চারা ওয়েট করছে, আর থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। আর অনেকে অপেক্ষা করছে, এখনও দেখছি সব অপেক্ষা করে রয়েছে। আর ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, আমি বললাম হাসতে কাঁদছে, আর কাঁদতে বললে হাসবে বোধ হয়। আমি কাঁদতে বললে নিশ্চয়ই ও হাসবে। কাঁদবি তো একবার কাঁদবি? এবার কেঁদে দিই, একটা কেঁদে দে না। না এই তো কাঁদবে না। ওকে হাসতে বলেছিলাম, কেঁদেছে। কাঁদতে বললাম, বলছে না কাঁদবে না। যেই কাঁদবি তো, আরে একটু কেঁদে দেখা তো। হ্যাঁ এই তো কাঁদতে পেরেছি, এই তো দারুণ লাগছে কাঁদতে। এ যা, সবাই দেখবে কান্না। তো ছোটো সব কটাকে দেখতে আমারও মনটা ভালো হয়ে যাচ্ছে। একদম সুন্দর সব রয়েছে, প্রচুর গার্জেন, প্রচুর বাচ্চা, পরপর সব। আমরা পুরো এনভায়রনমেন্টটা দেখাচ্ছি। আর এদিকেও একটু যাই আমরা, যেখানে বাচ্চাদেরকে ব্রাশিং টেকনিক শেখানো হচ্ছে। করে দাও ও সব নিয়ে একটা দারুণ এনভায়রনমেন্ট আর দারুণ জিনিস পেলাম আমরা। দুষ্টুমি, খেলাধুলা সব একসঙ্গে আমরা পেলাম বাচ্চাদের মধ্যে, সব করে আর কান্নাকাটি, মজা, আনন্দ, দুষ্টুমি সব নিয়ে আমরা বেশ মজা করে এবার আমরা এখানে শেষ করছি। 3-2 3-21 আচ্ছা হ্যাঁ 3-21 নিবেদিতা প্যালেস, বেনাচিটি, দুর্গাপুর 13। আপনারা সামনেও আসতে পারেন। জানি পেরেছি উনি ওনার একজন, ওনারের আর এই হচ্ছে লিটল চ্যাম্প প্রি স্কুল। এখানে আমরা এসেছিলাম, এই পুরো বিল্ডিংটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা আপনারা একদম অনুকূল আশ্রম, যেটা ওখান থেকে আসতে পারেন। গলিটা যেটা ঢুকবেন ভেতর দিয়ে সামনে যদি আসেন, তাহলে একদম বলবো যে
ব্যাংক অফ বরোদার গলিতে দিয়ে ঢুকতে হবে। সোজা নিচে নেমে আসলে অনুকূল আশ্রম এবং 3 নম্বর স্ট্রিটে আসলেই নিবেদিতা প্যালেসে 3 নম্বর স্ট্রিটে আসলেই এই টিচার স্কুলটা দেখতে হবে। আশপাশে খুবই ফেমাস স্কুল, এটা অলরেডি ফেমাস এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভে ছিলাম আজকে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে।